ভাইরাল পাকিস্তানি পেশওয়ারি গোস্ত রান্না করবো আজকে কোনো রকমের তেল মশলা ছাড়াই। দেখা যাক এটা কেমন হয়। আমি তো আজকে প্রথমবার ট্রাই করছি, খুবই মজা। এখন দেখা যাক আসলে কেমন হয়। 2-3টা আলু আমি এখান থেকে নিয়ে নিলাম, গোটা গোটা আলু ইউজ করবো। তেল মশলা ছাড়া গরুর মাংস এর আগে আমি কখনোই রান্না করিনি, এই প্রথমবার ট্রাই করতেছি। আমরা বাঙালি বলে কথা, এক গাদা মশলা আর তেল চুকচুকে খাবার না হলে আমাদের পছন্দ হয় না। পাকিস্তানে এই রেসিপিটা খুবই ভাইরাল, আর এইভাবে গরুর গোস্ত রান্না করতে কোনো রকমের বাটা মশলা বা গুঁড়া মশলা লাগবে না। যা লাগবে সব গোটা গোটা, মানে আস্ত আস্ত। ফ্লেভারের জন্য আমি লেবু অ্যাড করতেছি। লেবুটাকে তো আর গোটা গোটা অ্যাড করতে পারবো না, তাই লেবুর ছোট ছোট করে স্লাইস করে নিলাম 2-3 টুকরা। গোটা গোটা আলু, টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবই রেডি। আর লাগবে লবণ আর গোলমরিচ, তাহলে রেসিপি কমপ্লিট। বিসমিল্লাহ বলে প্যানটা বসিয়ে দিলাম চুলাতে। যাই হোক, প্যানের মধ্যে প্রথমে আমি খানিকটা ঘি দিয়ে নিচ্ছি। অনেকে এখানে বাটার ইউজ করে, তবে আমি খানিকটা ঘি দিয়ে নিলাম। আর তারপরে ঘিয়ের মধ্যে সরাসরি দিয়ে দিচ্ছি গরুর গোস্তগুলো। শুধু ঘি আর গরুর মাংস। এখন এটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। 2-3 মিনিটের মতো সুন্দর করে ভেজে নিয়েছি। এখন চুলার হিটটাকে একদম লোতে করে দিলাম। আর এখন একে একে গোটা গোটা আলু দিয়ে দিচ্ছি, টমেটো গুলো দিয়ে দিলাম। সবকিছুই গোটা গোটা যাবে, কোনো রকমের বাটা মশলাও দিব না, গুঁড়া মশলাও দিব না, মানে হলুদ মরিচ সবকিছু বাদে। আমাদের দেশে তো এরকম রান্না আমরা কল্পনাও করতে পারি না, যেখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা কিছুই যাবে না। জিনিসগুলো ছড়িয়ে দেওয়ার পর দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছে, কি বলো? ঝালের জন্য কাঁচামরিচ তো এখানে অ্যাড করছি, আর গোটা গোটা কিছু গোলমরিচ উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি কোনো রকমের লবণ এখানে অ্যাড করিনি। এই রেসিপিটা বানানো খুবই সহজ, তাও আবার কোনো রকমের মশলা ছাড়াই। খাবারটা কিন্তু ভীষণ হেলদি হবে। এখন টেস্টি হলেই হয়। মিডিয়াম টু লো হিটের মাঝখানে রেখে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন গরুর গোস্ত থেকে পানি বের হবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছিলাম, আর এখন ঢাকনাটা খুলে লবণ অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। আর কোনো মশলাই যাবে না, যা যা দেওয়ার ছিল সবই কমপ্লিট। হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফ্লেভারটা কিন্তু বেশ সুন্দর আসছে। কিছু একটু নাড়াচাড়া করে তার মধ্যে বেশ খানিকটা গরম পানি ঢেলে দিলাম। এখন গোস্তগুলো সিদ্ধ হয়ে যাবে সুন্দর করে, আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট, আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর গন্ধ আসছে। কালারটা একদম ফ্যাকাশে আসেনি, টমেটোটা গলে গেছে, সেজন্য লাল লালি হয়েছে কালার। বাটা মশলা, গুঁড়া মশলা ছাড়াই গরুর মাংস রান্না করে ফেলছি আজকে। এখন দেখা যাক এটা টেস্ট কেমন হয়। নামানোর আগে আমি চেক করে নিয়েছি, আলু মাংস খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে একদম সফট হয়ে গেছে। আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগতেছে, দেখতে খুব একটা খারাপ হয়নি। আর এটা স্মেলটাও দারুণ আসতেছে। এখন শুধু খেয়ে দেখার পালা। এর প্রসেস ট্রাই করবা মাস্ট। আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগারই কথা, কারণ আসলেই অনেক টেস্টি। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।